ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ত্রিপুরায় বিগত সিপিআইএম সরকার সম্মান দেয়নি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নম্বর হল প্রেক্ষাগৃহে। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেওয়া হয়নি। তৎকালীন সময়ে ত্রিপুরার সিপিএম সরকার ওনাকে সেভাবে সম্মান দেননি। ২০১৪ সালে যখন ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তখন থেকেই দেখা গিয়েছে সমস্ত প্রদেশে, কেন্দ্রে এবং সরকারি স্তরে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে ভাবে ওনাকে সম্মান দেওয়া উচিত ছিল তৎকালীন সময়ে কেউ সেইভাবে, পূর্বতন সরকার সেইভাবে সম্মান দেয়নি। তার একটা নির্দিষ্ট কারণ নিশ্চয় ছিল যে কারণে ওনাকে সম্মান দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তখন থেকে আমরা দেখছি সমস্ত প্রদেশে এবং সেন্ট্রালে এবং গভর্নমেন্ট লেভেলেও ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আজকে এখানে এত ভালো লাগলো যে এইরকম একটা ব্যবস্থাপনার জন্যে আমরাও অনেক সময় সন সাল এসব মনে রাখতে পারি না, কি দিব সেটাও আমরা জানি না। এবং এটা কিন্তু ঠিক নয়, কারণ এমন একজন লিজেন্ড ব্যক্তি, এমন এক ফ্যামিলির সুপুত্র, সবাই জানেন স্যার আশুতোষ, বাংলার বাঘ যাকে বলে, আশুতোষ মুখোপাধ্যায়ের কৃতি সন্তান। সেই জায়গায় আমরা সবাই জানি, একদিকে ওনাকে আমরা রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি, আবার আরেক দিক দিয়ে ওনাকে শিক্ষাবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি, আবার স্বাধীন চেতা, দেশের জন্য যে ভাবনা, রাষ্ট্রবাদী চিন্তাধারার একজন জননায়ক হিসাবে ওনাকে চিন্তা করতে পারি। সব দিকে পড়াশোনার বিষয়ে কথা হয়েছে, যেখানে উনি যে ডিগ্রি লাভ করুন সব জায়গার মধ্যে প্রথম স্থান ওনার। এইরকম একজন কৃতি সন্তান মাত্র 33 বছর বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হওয়া চারটিখানি কথা নয়। এবং ওই সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো। এইরকম ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর, সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর। এবং ওনার সময় আমরা দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যা যা ডেভেলপমেন্ট ওনার সময় হয়েছে, বিবেকানন্দের যে সম্পর্কে বলা হয়েছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে ওনাকে নিমন্ত্রণ করেছিলেন, সেখানে এসেছিলেন উনি। এবং সেখানে উনি বাংলার বিষয়ে, ক্যালকাটায় তৎকালীন সময়ে তো ইংরেজ পিরিয়ড ছিল, তো সেই জায়গায় উনি বাংলাকে যেভাবে উনি অ্যাস্টাবলিশড করেছেন ওখানে, বিভিন্ন এটাকে ভাষা হিসাবে ওখানে উনি প্রতিষ্ঠিত করেছেন। এবং কীরকম একটা স্বাধীন চেতা মনোভাব, রাষ্ট্রবাদী চিন্তাধারা আমরা যেখানে দেখেছি, পদের পিছনে উনি ঘুরেননি। বিভিন্ন জায়গায় যখন যেটা মনে হচ্ছে না এটা ঠিক না, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ঠিক নয়, দেশের অখণ্ডতার জন্য এটা ঠিক নয়, সাথে সাথে উনি অর্থমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, সেখানেও ফজলুল হকের, সেখানেও ছেড়ে দিয়েছেন উনি।